এই বছরের শীতে যেহেতু কোনো বিয়েবাড়ি পড়েনি, তো আমার মেয়ের তো খুবই মন খারাপ যে যেহেতু বিয়েবাড়ি যেতে পারছে না। সবাই বিয়েবাড়ি যাচ্ছে, ফেসবুক খুললেই বিয়েবাড়ির সাজ খাওয়া দাওয়া দেখাচ্ছে। তো ওর খুব মন খারাপ ছিল, বিয়েবাড়ি বিয়েবাড়ি করে মাথা খারাপ করে দিচ্ছিল। তো তখন আমার বাবা ওকে বলেছিল যে তুই যে বিয়েবাড়ি যাবি, তুই তো কিছু খেতেই পারিস না, তো তুই বিয়েবাড়ি যেয়ে কী খাবি? তখন ও বলেছিল যে আমি বিয়েবাড়ি যেয়ে পাতুরি খাবো। তো কি করা যায়? তো বললাম ঠিক আছে, তোকে যদি আমি ঘরেই পাতুরি বানিয়ে দিই তুই খাবি তো? বললো হ্যাঁ। ও কিন্তু জানেও না পাতুরি জিনিসটা কী, কী দিয়ে পাতুরিটা তৈরি করতে হয় সেসব কিন্তু কিছুই জানে না, যে মাছ দিয়ে হয় বা মাংস দিয়ে হয়, কী দিয়ে হয় কিছুই জানে না। ও শুনেছে, জানে সবার মুখে পাতুরি পাতুরি, তো ওটাই জানে, ওই জন্য পাতুরি খাওয়ার ওর মানে শখ। তো কি করব, ঘরে ছিল 2 পিস এরকম কাতলা মাছের পেটি, তো সেই দুটো দিয়ে এখন ওর জন্য পাতুরি বানাবো। তো বাকি যা মাছ ছিল তা দিয়ে আমাদের জন্য ঝোল করেছি। তো প্রথমে কাতলা মাছগুলোকে একটু লেবুর রস আর সামান্য একটু নুন দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখেছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেলটা গরম হলে ওই মাছ দুটো দিয়ে হালকা করে এপিট ওপিট ভেজে নেবো। বেশি কড়া করে কিন্তু ভাজবো না, জাস্ট হালকা করে। মাছটা যখন ঠান্ডা হয়ে আসবে, যেহেতু কাতলা মাছের পেটি বড় বড় কাটা জানোই, তো মাছের যে কাটাগুলো আছে দেখো এরকম কিন্তু হাত দিয়ে টানলে কিন্তু আর অনায়াসে বেরিয়ে আসবে। তো যেহেতু মাছটা নরম হয়ে গেছে হালকা ভাজার জন্য, তো কাটাগুলো এরকম করে এক এক করে আমি বার করে নেবো। আর উপরে যেই চামড়াটা থাকে ওই চামড়াটাও কিন্তু আমি তুলে নিয়েছি দেখো। তো এরকম করে সব বেছে নেবো। এরপর বানাতে হবে একটা মশলা। তো এখানে আমি নিয়েছিলাম একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, আর একটু সামান্য একবারে একটুখানি জিরে, তো আর কাঁচা লঙ্কা। এটাকে আমি শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছি। আর এর সাথে দিয়েছিলাম একটুখানি ঘরে ছিল নারকেল, মানে একবারে যে কচি হয় যে নারকেলটা, মানে ডাবের যে শাঁসটা হয় নরম নরম, ওই শাঁসটা ঘরে ছিল, তো ওইটা দিয়ে ওই নারকেল বাটাটা দিয়েছি। একটু টক দই দিয়েছি, একটু সামান্য নুন, বেশি দিনে যেহেতু মাছটা নুন দিয়ে আমি ভেজেছিলাম, তো সামান্য একটুখানি নুন দিয়েছিলাম। আর সর্ষের তেল, যে যেমন ঝাল খাও সেরকম ঝাল দেবে। আমার মেয়ে তো সেরকম ঝাল খায় না, যার জন্য আমি কিছু ঝাল ফাল কিছু দিইনি, এটাতে শুধুই বেটিয়েছি আমি। তোমরা কিন্তু যখন সর্ষেটা বাটবে ওর মধ্যে অবশ্যই কটা কাঁচা লঙ্কা দিই, তারপরে বেটো। তো এখন এই মাছটাকে এর মধ্যে আমি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। তো যতক্ষণ মাছটা ওদিকে থাকছে ঢাকা দেওয়া, ততক্ষণ এখানে আমি কলা পাতাগুলো দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এটাগুলোকে এখন সেঁকে নেব, যেহেতু মুড়তে হবে, নাহলে পাতাগুলো ফেটে ফেটে যাবে। তো যার জন্য গ্যাসে একটুখানি সেঁকে নিচ্ছি দু সাইড, যাতে পাতাগুলো নরম হয়ে যায়। তো এরপর আর কি, কলা পাতাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে, মানে একটা কলা পাতা নিয়ে তার উপরে মাছটা দিয়ে দিলাম, মাছের পিসটা দিয়ে তার উপরে একটু সামান্য যে গ্রেভিটা ছিল, মানে সর্ষে বাটা যেটা আছে ওটা দিলাম। তোমরা একটা উপরে কাঁচা লঙ্কা চেরা দিতে পারো, একটু সর্ষের তেল দিতে পারো। তো আমার মেয়ে যেহেতু ঝাল খায় না, ওই জন্য আমি কিন্তু লঙ্কা দিইনি। তো তারপরে ভালো করে মুড়ে এরকম দেখো সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবো, যাতে বেরিয়ে না যায় কিছু। তো দেখো এখানে আমার কিন্তু রেডি বাঁধা। তো এখানে চাইলে তোমরা কলার যেই আঁশগুলো হয় ওগুলো দিয়েও কিন্তু এটা বাঁধতে পারো। সুতো যদি না বাঁধতে চাও, কলার যেহেতু কলা গাছটা আমার কাছে ছিল না, ওই জন্য কলার আঁশটা, ওই জন্য আমি সুতো দিয়ে বেঁধেছি। তো এবারে চলো, কড়াই গরম বসিয়ে দিয়েছি, একবারে ধিমি আঁচে আস্তে আস্তে করে এগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। তো এই যে আমার রেডি কমপ্লিট রান্না করা। তো তোমরা বিশ্বাস করবে না, আজ ফার্স্ট টাইম বানালাম, কিন্তু এত সুন্দর হয়েছে খেতে, মানে একবার তোমরা জাস্ট বানিয়ে থেকো ঘরে, মানে মুখে লেগে থাকবে, গরম গরম ভাতের সাথে মানে জাস্ট জমে যাবে। এবার এটা যার জন্য বানিয়েছি, তো চলো তার কাছ থেকে শোনা যাক এটা কেমন হয়েছে।
এইটা দাঁড়া দাঁড়া দাঁড়া, ছাড় 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 ছাড়, এটা তোর না। এটা হলো বলে গেছে এটা ধরো। এইটা মনে নেই, এটা মনে নেই। আগে খেয়ে দেখি চিড়ে মাছ দেওয়া হয়েছে। খাও তুমি, এই দেখো কি মাছ বানিয়েছি। মাছ ভাত দিয়ে মেখে খেতে হয়। খুবই হয়েছে, খাও। ভালোই হলো। এটা আছে নাকি? আচ্ছা খাও, ওটা খাও, আরো দেবো। ভালো হয়েছে? হুম 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 হয়েছে, বিয়ে বাড়ির মতো পাতুরি হয়েছে। হুম 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 একদম বিয়ে বাড়ি হতে পাতারি হয়েছে। আর একদিন চিংড়ি মাছ দিয়ে করে দেবো, হ্যাঁ ঠিক আছে। ওটা আগে তো মাছ দিয়ে করেছে। হ্যাঁ এটা মাছ দিয়ে করেছি, এরপরে আর একদিন আনবো যেটা, সেটা চিংড়ি মাছ দিয়ে করে দেবো।